আসসালামু আলাইকুম। LM অনলাইন পাতেন্ট স্কুলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক অভিনন্দন। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, রোম, ইতালি থেকে। আজকে আমরা অব্লিগাতরিও সিগন্যাল সম্পর্কে পড়াশোনা করব এবং আমরা দেখব মাত্র একটি সিগন্যাল নিয়ে পড়াশোনা করলে কিভাবে প্রায় অর্ধেকের বেশি অব্লিগাতরিও সিগন্যাল সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। আমরা এখন যে সিগন্যালটি দেখতেছি সেই সিগন্যালটির নাম হচ্ছে, আপনি যখন এই সিগন্যালটি পাবেন তখন দেখেন এদিকে বাম দিকে যাওয়ার একটা রাস্তা আছে এবং সোজা যাওয়ার রাস্তা আছে, কিন্তু আপনি এই সিগন্যালটা পাওয়ার পরে আপনি বাম দিকের রাস্তাতে কখনোই ঢুকতে পারবেন না, বাধ্যতামূলকভাবে আপনাকে সোজা যেতে হবে। আর আজকে যতগুলো সিগন্যাল আমরা পড়ব প্রায় সবগুলো সিগন্যালের নিয়ম একই, এজন্য আমি শুধু প্রথম সবগুলো সিগন্যালের নিয়ম বলে দিব, পরবর্তীতে শুধু সিগন্যালগুলো বর্ণনা করব। এরকম সিগন্যাল কিন্তু আপনাকে কখনোই বলে না আপনার সামনের রাস্তাটা কি একমুখী না দ্বিমুখী। এই সিগন্যালটি একমুখী এবং দ্বিমুখী উভয় রাস্তায় থাকে। এখন আমরা যে সিগন্যালটি দেখতেছি এটা হচ্ছে ডিরেzione obbligatoria a sinistra। আপনি যখন এই সিগন্যালটি পাবেন, দেখেন এখানে ডান দিকেও রাস্তা আছে এবং বাম দিকেও রাস্তা আছে। আপনি যখন এই সিগন্যালটা পাবেন তখন আপনি বাধ্যতামূলকভাবে বামে যেতে হবে, আপনি কখনোই ডানে যেতে পারবেন না। আর এই সিগন্যালটারই একটা প্রিয়াবিশ্ব হতে পারে, যেটা হচ্ছে গিয়ে প্রিয়াবিশ্ব ডিরেzione obbligatoria a sinistra, মানে এই সিগন্যালটি আপনি হচ্ছে গিয়া আমরা পূর্বে যে সিগন্যালটি দেখেছি এর আগে থাকতে পারে, ঠিক আছে। এবং কতটুকু দূরত্ব পরে আপনার এই সিগন্যালটি আপনি বাধ্যতামূলকভাবে বামে ঘুরবেন সেই দূরত্ব একটা প্যানেলের মধ্যে নিচে লেখা থাকতে পারে এরকম ভাবে। দেখেন এই সিগন্যালটি একটু লম্বা হয়ে যাওয়ার পরে বামে ঢুকছে, তার মানে হচ্ছে গিয়ে আপনাকে এতটুকু দূরত্ব অতিক্রম করার পরে আপনি গিয়ে বাধ্যতামূলকভাবে বামে বলতারে করবেন। এখন যে সিগন্যালটি দেখতেছি এটা হচ্ছে একটা ডিরেzione obbligatoria a destra। দেখেন এদিকে বাম দিকেও রাস্তা রয়েছে, ডান দিকেও রাস্তা রয়েছে। এরকম সিগন্যাল পাওয়ার পর আপনারা দেখেন গাড়িগুলো ডান দিকে যাচ্ছে। এরকম সিগন্যাল পাওয়ার পরে আপনি কখনোই বাম দিকে বলতারে করতে পারবেন না, আপনাকে বাধ্যতামূলকভাবে ডান দিকে বলতারে করতে হবে। আর এই সিগন্যালটা যেহেতু একবারে মোড়ের সাথেই পাবেন, সেহেতু এই সিগন্যালটা পাওয়ার পরে আপনাকে সুব্বিত বলতারে করতে হবে। এই সিগন্যালটি পাওয়ার আগে আপনি আর একটা সিগন্যাল পেতে পারেন, সেটা হচ্ছে প্রিয়াবিশ্ব obbligatoria a destra, যেটা হচ্ছে আপনার ডান দিকে যে বাধ্যতামূলকভাবে আপনি টার্ন করবেন, বলতারে করবেন, সেটা আপনাকে আগের থেকে প্রিয়াবিশ্ব করবে। এটাও ঠিক আগেরটার মতোই, আমরা যেটা প্রিয়াবিশ্ব ছিল সিনিসরাতে, যে আমাদেরকে আগে থেকে জানাই দিছে নিচে একটা প্যানেলও থাকতে পারে যে এত মিটার আগে আপনি পাবেন এবং হচ্ছে গিয়া এত মিটার যাওয়ার পরে আপনাকে বাধ্যতামূলকভাবে টার্ন করতে হবে। ঠিক ওই রকম ভাবেই হচ্ছে এই সিগন্যালটি আপনার প্রিয়াবিশ্ব হতে পারে। এখন আমরা যে সিগন্যালটি দেখতেছি সেটা হচ্ছে ডিরেzione consentite diritto e destra। আপনি হচ্ছে গিয়া এই রাস্তা দিয়ে যখন আপনি যাবেন, দেখেন সামনে এদিকেও একটা রাস্তা আছে, সামনেও একটা রাস্তা আছে, এদিকেও একটা রাস্তা আছে। যদি এই সিগন্যালটা পান তাহলে আপনি হয় সোজা যেতে হবে না হয় ডানে যেতে হবে বাধ্যতামূলকভাবে, আপনি কখনোই বামে এই রাস্তা দিয়ে ঢুকতে পারবেন না। তেমনিভাবে আমরা যখন ডিরেzione consentite diritto e sinistra পাবো, ঠিক এমনিভাবে আমরা শুধুমাত্র সোজা যেতে পারবো এবং বামে যেতে পারবো, কখনোই ডানে মোড় নিতে পারবো। এখন আমরা যে সিগন্যালটি দেখতেছি সেটি হচ্ছে ডিরেzione consentite destra e sinistra। এই সিগন্যালটা পাওয়ার পরে আপনি বাধ্যতামূলকভাবে হয় ডানে যাবেন অথবা বামে যাবেন, যদি দিরিত্ব সোজা রাস্তাও থাকে আপনি যেতে পারবেন না। সিগন্যালটি দেখতেছি সেটার নাম প্রিয়াবিশ্ব দি deviazione obbligatoria per autocarri in transito। যখন এরকম সিগন্যাল আমরা দেখব তখন যদি এখানে কোনো আউটোকারির ছবি থাকে, যদি কোনো ধরনের তন্নেল্লাতুর লেখা না থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে 3.5 টনের উপরে যে আউটোকারিগুলো আছে সেটার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি 3.5 টনের উপরে আউটোকারি ড্রাইভ করে থাকেন তাহলে আপনার জন্য এই সিগন্যালটি আপনাকে নির্দেশ দিচ্ছে যে একটু দূর আগায়া যাওয়ার পরে আপনাকে অবশ্যই বাম দিকে বলতারে করতে হবে। আমরা আপনাদেরকে দেখাবো কোথায় যে বাম দিকে বলতারে করতে হবে। আমরা একটু আগায়া যাই, দেখেন ঠিক এখানে আসার পরে আমরা যদি 3.5 টনের উপরে গাড়ি ড্রাইভ করে থাকি, মালগাড়ি, আউটোকারি,
আমরা কি করতে পারবো না, সোজা যেতে পারবো না। দেখেন এই দিক দিয়ে আমাদেরকে টার্ন করে বলতারে করে বের হয়ে যেতে হবে বাধ্যতামূলকভাবে। মজার একটা সিগনালে আসছি। দেখেন এই সিগন্যালটা কিন্তু আগের সিগন্যালের মতো না, যেটা আমাদের জন্য ছিল ডান দিকে বাধ্যতামূলকভাবে যাও অথবা বাম দিকে বাধ্যতামূলকভাবে যাও, ওই দুইটা সিগন্যাল এটা না। এই সিগন্যালটা হচ্ছে দেখেন একটু নিচের দিকে কোনাকুনি এবং ডান দিকে মুখ করা। এটা আমি মজার সিগন্যাল কেন বললাম, একটা খুব ভাইরাল একটা বিজ্ঞাপন ছিল, পিছে তো দেখো। এই সিগন্যালটা যখন আপনি পাবেন তখন আপনি এরকম মাথায় রাখবেন যে নিচে তো দেখো। এই সিগন্যালটা হচ্ছে গিয়া একটা অস্তাকলতে থাকে, সেটা স্পার্টি ট্রাফিকও হইতে পারে, ইজুলাদি ট্রাফিকও হইতে পারে, সেটা কান্তিয়ারি স্ত্রাদালি হইতে পারে, সালবাজেন্তে হইতে পারে, তবে যে কোনো অস্তাকলতে সেটা হইতে পারে। আর আপনি যখন ওই রকম অবস্থাগুলোতে থাকবেন তখন দেখেন এটা আপনাকে বলছে যে আপনি ডান দিক দিয়ে এই সিগন্যালটাকে আপনি বলতেছে ডান দিক দিয়ে আপনি অতিক্রম করেন। দেখেন গাড়িটা ডান দিক দিয়ে যাচ্ছে, আপনি কখনোই কোনো অবস্থাতে এই সিগন্যালটিকে পাওয়ার পরে আপনি বাম দিক দিয়ে এই অবস্থাগুলোটাকে অতিক্রম করতে পারবেন না। এই সিগন্যালের সাথে কুইজে 3টা শব্দ থাকতে পারে, পাসাজ্জু, পাসারে অথবা সুপেরারে। দেখেন আপনারা একটু আগে দেখেছেন যে গাড়িটা পাসারে হয়ে গেছে অথবা সুপেরারে হয়ে গেছে অথবা পাসাজ্জু হয়ে গেছে ডান দিক দিয়ে। আচ্ছা আপনি যখন ডান দিক দিয়ে পার হয়ে গেলেন, দেখেন গাড়িটা ডান দিক দিয়ে যাচ্ছে, ডান দিক দিয়ে যখন পার হয়ে গেলেন তখন কিন্তু এই অস্তাকলটা আপনার বাম দিকে রইল, মানে আপনি অস্তাকলটাকে বাম দিকে লাসারে করে আপনি ডান দিক দিয়ে সুপেরারে করলেন, পাসারে হইলেন অথবা পাসাজ্জু হইলেন। ঠিক একইভাবে পাসাজ্জু অব্লিগাটোরিও সিনিসরা একই নিয়ম, আপনি তখন বাম দিক দিয়ে পার হয়ে যাবেন, পাসারে হবেন, সুপেরারে হবেন অথবা পাসাজ্জু হবেন, আর অস্তাকলটাকে আপনার ডান দিকে লাসারে করবেন এবং আপনি কোনো অবস্থাতেই ডান দিক দিয়ে পাসারে হতে পারবেন না। এখন আমরা যেটা দেখতেছি এটা উনিচি পাসাজ্জি কনসেন্টিতি, মানে হচ্ছে গিয়া এখানে দুই দিক দিয়ে আপনি পাসারে হইতে পারবেন। দেখেন একটা গাড়ি গেল এক দিক দিয়ে, আরেকটা গাড়ি যাচ্ছে আরেক দিক দিয়ে, তার মানে হচ্ছে গিয়ে এই অস্তাকলটাকে আপনি দুই দিকে পাসারে হইতে পারবেন এবং দুই দিকেই লাসারে করতে পারবেন। আপনার যেই দিকে আপনার রাস্তা আপনি সেই দিকে যেতে পারবেন এই সিগন্যালটাকে ফলো করে। এই সিগন্যালটাও আগের দুইটা সিগন্যালের মতো কান্তিয়ারি স্ত্রাদালে, স্পার্টি ট্রাফিকো, সালভাজেন্তে, ইজুলা দি ট্রাফিকো অথবা যে কোনো অস্তাকলের মধ্যে এই সিগন্যালটা থাকতে পারে। এখন আমরা যে সিগন্যালটা দেখবো সেটা হচ্ছে একটা রুতাতরিয়া। একটা রুতাতরিয়ায় যাওয়ার আগে আপনি এরকম একটা সিগন্যাল এক্সট্রা উরবানাতে পাবেন, যেটা হচ্ছে গিয়ে পেরিকুলো সিগন্যাল। আর নিয়ম অনুযায়ী পেরিকুলো সিগন্যাল আমরা জানি হচ্ছে 150 মিটার আগে থাকে, কিন্তু এখানে দেখেন নিচে লেখা আছে একটা পানেলুতে যে 50 মিটার। হ্যাঁ, দুই পাশে কোনো ফ্রেকচার দেওয়া নাই। দুই পাশে যদি কোনো ফ্রেকচার না দেওয়া থাকে কোনো পানেলুতে, তাইলে আমরা বুঝি হচ্ছে সেটা হচ্ছে ডিস্টেন্স বোঝাচ্ছে। তার মানে আমরা রুতাতরিয়াটা পাবো 50 মিটার পরে গিয়ে। যদি কোনো ধরনের পানেল এরকম 50 মিটার না থাকতো তাহলে আমরা বুঝতাম যে 150 মিটার পরে গিয়ে আমরা রুতাতরিয়টা পাবো। এখন আমরা আপনাদেরকে সেই রুতাতরিয়তে নিয়ে যাব। আপনারা দেখতে পারতেছেন রুতাতরিয়র সিগন্যালটা। এখন এই রুতাতরিয়র সিগন্যালটা আপনাকে বুঝাচ্ছে এখানে এমন একটা ইনক্রোচো, যে ইনক্রোচোটা নিয়ন্ত্রিত হয় রুতাতরিয়র মাধ্যমে। এবং এখানে দেখেন ফ্র্যাকচার দেখা যাচ্ছে ডান দিক দিয়ে ঘুরতেছে, তার মানে আপনাকে এই রুতাতরিয়টা অতিক্রম করতে হবে ডান দিক দিয়ে ঘুরে। আমরা এখন আপনাদেরকে দেখাবো যে গাড়িগুলো কোন দিক দিয়ে ঘুরতেছে। দেখেন আপনারা রুতাতরিত গাড়িগুলো ঢুকতেছে, ডান দিক দিয়ে ঢুকতেছে, ডান দিক দিয়ে ঢুকে ডান দিক দিয়ে ঘুরতেছে। দেখেন সবগুলো গাড়ি ডান দিক দিয়ে ঘুরতেছে। এই রুতাতরিয়তে দেখেন 3টি উচ্ছিতা রয়েছে। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার উচ্ছিতা, তারপরে ওই যে সুজা এটা হচ্ছে 2 নাম্বার উচ্ছিতা, তারপরে এটা হচ্ছে 3 নাম্বার উচ্ছিতা। আপনি যেই উচ্ছিতা দিয়েই বের হন, এটা দিয়ে বের হলেও আপনাকে ডান দিক দিয়ে ঘুরতে হবে, ওইটা দিয়ে বের হলেও আপনাকে ডান দিক দিয়ে ঘুরতে হবে, এটা দিয়ে বের হলেও আপনাকে ডান দিক দিয়ে ঘুরতে হবে। মূলত আপনাকে এই রুতাতরিয় অতিক্রম করতে হলে অবশ্যই ডান দিক দিয়ে ঘুরে তারপর অতিক্রম হইতে হবে। আপনি ইচ্ছা করলেই, যেহেতু দেখেন এদিক দিয়ে এই 3 নাম্বার উচ্ছিতাটা খুব কাছাকাছি, আপনি ইচ্ছা করলেই এদিক দিয়ে এটাকে অতিক্রম করতে পারবেন না। এই সিগন্যালটি আপনারা একটা পিয়াচ্ছা থেকে বের হওয়ার সময় পেতে পারেন এবং যেখানে লেখা থাকবে চিরকুলাসিওনে রুতাতরিয়া, আপনারা সেখানেও এই সিগন্যালটি পেতে পারেন। এবং এই সিগন্যালটির সাথে দেখেন একটি সিগন্যাল থাকতে পারে যেটা পাসাজ্জু অব্লিগাটোরিয়া আদেসরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই সিগন্যালটিও থাকতে পারে। তার মানে হচ্ছে গিয়া
এই ওই সিগন্যালটি আছে দেখেন একটা ইজুরাদি ট্রাফিকের উপরে, তার মানে হচ্ছে কি আপনাকে বলতেছে আপনি এই ইজুরাদি ট্রাফিকটাকে ডান দিক দিয়ে পাস হয়ে। এই সিগন্যালটি নিয়ে যখন আমরা প্রথমে আলোচনা করেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম কিভাবে একটি মাত্র সিগন্যাল নিয়ে পড়াশোনা করলে আপনি অব্লিগাতরীয় অধ্যায়ের প্রায় অর্ধেক শেষ করে ফেলতে পারবেন। আপনি একটু লক্ষ্য করলে দেখবেন এই সিগন্যালগুলোতে পরবর্তীতে শুধু আপনাকে বলেছে ডানে যাও বামে যাও, অথবা ডানে সোজা, অথবা ডানে বামে, অথবা ডানে যাও বামে যাও, অথবা ডান দিক দিয়ে পাঁচসারে হয়ে যাও। কিন্তু সবগুলো সিগন্যালের নিয়ম একই, শুধুমাত্র ফ্রেকচার যেদিকে বলেছে আপনাকে সেদিকেই যেতে হবে। আশা করি আমাদের এই ভিডিওটি সকলের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে দয়া করে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, শিখুন এবং অন্যকেও শিখতে উৎসাহিত করুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।